फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल देवलीना राजदी व्लग। আমি বানাতে চলেছি ভেজ চাউমিন। এটি বানানোর জন্য ঘরে যা সবজি ছিল সব আমি কেটে ফেলেছি, কোনোটাই বাদ দিইনি। তো আমি এখন চাউটা বের করে নিয়েছি আর কড়াইতে খানিকটা গরম জল করে নিয়েছি চাউটা সিদ্ধ করবার জন্যে। ঘরে যা সবজি ছিল সব আমি কুচি কুচি করে কেটে ফেলেছি। এখন ভাবছি চাউয়ের থেকে মনে হয় সবজি বেশি হয়ে গেছে আমার কাটা। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর চাউটাও আমার ইতিমধ্যে সেদ্ধ হয়ে গেছে আর সব সবজিগুলি সব দিয়ে দিচ্ছি। ভাজার সময় দেখছিলাম যে অনেকটাই সবজি হয়ে গেছে, তাই ভাজার পরে খানিকটা সবজি তুলে রেখে দিয়েছিলাম। মা বলছিল তাই। কাটার সময় বুঝতেই পারিনি যে এতগুলো হয়ে যাবে। এর মধ্যে শীতকালে যা সবজি পাওয়া যায় সবই রয়েছে, আলু, পেঁয়াজ, লঙ্কা, কড়াইশুঁটি, বিনস সব কিছুই রয়েছে। আজকে আমার ছেলে বাড়িতে নেই, ও একটু ঘুরতে গেছে, না হলে এই রান্নাটা আজকে আর করা যেত না, সব লণ্ডভণ্ড করে দিত। আমি এই চ্যানেলে অনেক দিন ভিডিও আপলোড করিনি, প্রায় অনেক মাস হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ আমার কলেজ চলছিল, কলেজে এক্সাম ছিল, সেই কারণেই করা হয়ে ওঠেনি। তো আমি এরপর থেকে চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিন একটা করে নতুন রেসিপি শেয়ার করবার। আর এই ভাজাটার মধ্যে নুন আর হলুদ দেওয়া হচ্ছে এখন। এটা ভাজা হচ্ছিল আর আমি একটু বাইরে গেছিলাম ছেলে আসছে নাকি দেখতে, আর এটা এর মধ্যে একটু লেগে গেছে। কড়াইয়ের মধ্যে ভাজা হয়ে এসেছে একদম। এবার চাউমিন সিদ্ধ করার ওই জলটা ছেঁকে নিয়ে এবার সিদ্ধ করা চাউমিনগুলোকে এই ভাজার ওপরে দিয়ে দিতে হবে। তো চাউটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে ভালো করে গায়ে যত জোর আছে ভালো করে নাড়িয়ে দেবে। এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্যে চিলি সস, সয়া সস, টমেটো সস অ্যাড করতে পারো, কিন্তু সয়া সস আমার ভালো লাগে না, চিলি সসও ভালো লাগে না, তাই ওগুলো কিছুই অ্যাড করিনি। টমেটো সসটা লাস্টে আমি প্লেটের পাশে নিয়ে নিয়েছিলাম। আর আরেকটা ক্যাট মেরেছি আমি, ফ্রিজে একটা ম্যাগির মশলা ছিল, সেটাও চাউয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আমার তো খেতে বেশ ভালোই লেগেছিল। রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করো। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও দেখার জন্যে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট ভ্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।